কেএফসি স্টাইলের চিকেন বার্গার কেন এত স্বাদ হয় এবং কিভাবেই খুব কম সময়ে এবং খুব অল্প টাকার মাধ্যমে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ভাই ভাই রান্নাঘর আর আজকের রেসিপি কেএফসি স্টাইলের চিকেন বার্গার। তো চিকেন বার্গার বানানোর জন্য আমরা এখানে 300 গ্রামের মতন মাংস নিয়ে নিয়েছি। এখন এটাকে সম্পূর্ণভাবে বোনলেস করে নেব। তারপর বোনলেস করার জন্য ছোট ছোট টুকরা করে নেব চিকেনগুলোকে ফ্রাই করার জন্য। তো আমরা এখানে পুরোটাই বোনলেস মাংস নিয়েছি 300 গ্রামের মতন। তো মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা, যেটা ভিডিওর শেষেই জানতে পারবেন। এই মশলাটা দিলে অসাধারণ একটি টেস্ট চলে আসে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ এবং সরিষার তেল। সরিষার তেলটা দেওয়া হয় শুধুমাত্র মশলাগুলো একদম ভিতরে যাওয়ার জন্য মাংসগুলা। তো আমরা মাংসগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্সড করে ম্যারিনেশনে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটাকে ফ্রাই করার জন্য নিয়ে নিলাম ময়দার উপর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একদম দিয়ে দিব যেন মশলাগুলো একদম আটকে যায় ময়দার ভিতরে। তারপর তেলে দিয়ে দিব। তেলে দিয়ে আমরা আমাদের সবগুলো এক কড়াইয়ে হয় নাই, হাফ দিয়েছি, হাফ আবার পরে দিব। তো আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। এই যে ঠিক এরকম হলে আমরা তুলে নিব। আপনারাও ঠিক এরকম হলেই তুলে নেবেন। তারপর এটাকে আবারও দিয়ে দিচ্ছি, এটাকে আর না দেখালাম আপনাদেরকে। তারপর আমরা বার্গার বানানোর জন্য নিয়ে নিলাম বনগুলোকে ভালো করে একদম মাঝখানে কেটে নিলাম। মাঝখানে কেটে নিয়ে এভাবে রেখে দিলাম সবগুলোকে। এখন আমরা একটা কড়াইয়ে তেল ব্যবহার না করে এটাকে একদম একটু হালকা হালকা পুরা অবস্থায় এটাকে তুলে নিব। এই যে ঠিক এরকমভাবে, তাহলে এটা টেস্ট একদম দুর্দান্ত আসে। একইভাবেই কিন্তু বিভিন্ন ক্যাফেতে এইগুলা বানানো হয়। তো আমরা এখানে শসা একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপর কেটে নিলাম টমেটো। আচ্ছা, এখানে লেটুস পাতা আমাদের কোনো মার্কেটে ছিল না, তাই দিতে পারে নাই। আপনারা অবশ্যই লেটুস পাতাটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম সস। এটা এখানে আমরা টমেটো সস ব্যবহার করতেছি। সবগুলোকে টমেটো সস দিয়ে ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি, একদম সব দিকে যেন ছিঁড়ে যায়। তারপর আমরা এখানে ব্যবহার করব মেয়োনিজ, একদম বার্গারের যে অরিজিনাল মেয়োনিজটা আছে সেটা। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই মেয়োনিজের রেসিপি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা গিয়ে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা। একদম ঘরোয়া উপকরণে মেয়োনিজটা বানানো, একদম স্বাস্থ্যসম্মত। তারপর একে একে সবগুলো দিয়ে দিব, শসা, টমেটো এবং চিকেন ফ্রাই। এই বার্গারটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, টেস্টটা দুর্দান্ত আসবে এবং স্বাস্থ্যসম্মত হবে। আচ্ছা, এখানে আমরা দিচ্ছি 2 পিস ডিম। এই ভাজিটা করা দেখানো হয় নাই। আচ্ছা, 2 পিস ডিম দিয়ে দিলাম, এটা হালকা একটু টেস্ট বাড়ানোর জন্য। আচ্ছা, বার্গারগুলো রেডি হতে হতে আপনাদেরকে বলে রাখি, ভাই ভাই ইউটিউব চ্যানেল এবং ভাই ভাই ফেসবুক পেজে যদি প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন, কারণ একইভাবে নিত্য নতুন ভিডিও আমরা অল টাইমে এনে থাকি, প্রতিনিয়তই, প্রতিদিন। তো আপনাদের সামনে সবার আগে যাবে, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। এই যে কথা বলতে বলতে আমাদের সবগুলো বার্গার রেডি হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে এই যে এভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বার্গারগুলো। আর এটা কিন্তু একদম অল্প খরচেই বার্গারগুলো রেডি হয়ে পড়ে। ধন্যবাদ সবাইকে ওয়াচ করার জন্য।